আমাদের যত পারে বেশি বেশি করে নেকি কামাই করতে হবে। নিজে শেখেন, নিজের ছেলেপুলেগুলোকে শিখান। কুয়ান ফুসাকুম আহলিকুম নারা। এখন এই আয়াতের উপরে সব মুসলমানকে আমল করা বেশি বেশি করে প্রয়োজন মনে হয়, কারণ সমাজ শেষ হয়ে গেছে। সমাজ শেষ হয়ে গেছে। আগে তো 20টা 25টা বাচ্চা ছেলে সামনে বসে থাকতো, বাচ্চা কই? হ্যাঁ, বাচ্চা কোথায়? গ্রামে কি ছেলেপুলে নেই? তোমাদের কি ছেলেপুলে আল্লাহ দেয় না? কোথায় গেল ছেলেপুলে? হ্যাঁ, সব ওইখানে হই হই করছে। জাম্পিং মেশিন বসেছে নাকি? জাম্পিং লাফাচ্ছে, কুদোকুদি। গোয়ালদা, এটা গোয়ালদা তো, গোয়ালদা তো জাম্পিং মেশিন বসেছে। হ্যাঁ, সামনে বছর যদি জাম্পিং মেশিন বসাও, আমি জুনায়েদ সিদ্দিকী জলসা আসবো না, মানা করে দিলাম। এক্ষুনি গাড়ি ঘুরিয়ে চলে এসেছিলাম ওই জলসাটা, নাগলদুল্লা নিয়ে এসছি জলসা। মেলা করছো না, জলসা করে ঠিক করো। নিজেরা তো শেষ হচ্ছে, ছেলেগুলোকেও শেষ করছো। ওরা তো নতুন নতুন দুনিয়ায় এসেছে, ওরা তো জাম্পিং দেখবে, ওরা নাচানাচি দেখবে, হুড়োহুড়ি দেখবে। আর যদি বাঁদর যদি দ্রুত চলে আসতো, বাঁদর খেলা। পাকিস্তানে জলসা হয়, কুকুর খেলা হয়, কুত্তা খেলা হয়, কুত্তা দৌড় হয়। শুনছেন আপনারা? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, আস্তে আস্তে আমাদের তো হাল হয়ে। এবার দেখবে ওই নাচ হবে, একটা আলাদা এ করে পর্দা থেকে ওখানে নাচানাচি হবে, এখানে জলসা হবে। বলে ওখানে কি বলে, ওখানে বুগি বুগি ডান্স হাঙ্গামা হচ্ছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। আল্লাহ যদি বাঁচাই বাঁচা যাবে, নাহলে বাঁচা খুব মুশকিল। নিজে বাঁচেন, নিজের পরিবারকে বাঁচান। নিজের ছেলের হাত ধরবেন আর ছাড়বেন না। সোজা মসজিদে নিয়ে যাবেন, আবার সাথে করে নিয়ে আসবেন। জলসায় নিয়ে আসবেন, আবার সাথে করে ঘরে নিয়ে যাবেন। হাত ছাড়েন নে, ছেলে বিগড়ে যাবে। বিড়ি খেচ্ছে লুকিয়ে লুকিয়ে, জ্ঞান আছে আপনার? বাচ্চা বাচ্চা ছেলেগুলো বিড়ি খেচ্ছে লুকিয়ে লুকিয়ে, সিগারেট খাচ্ছে লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করেন। দুনিয়া আখিরাতের কামাইয়ের জায়গা, আমাদের বেশি বেশি করে আখিরাতের কামাই করতে হয়। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মেরে দেবেন, আমরা মরে যাব। আল্লাহ মেরে দেবেন, আমরা মরে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঘোষণা হয়ে গেছে, অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা মরা ছিলে, আমি আল্লাহ জিন্দা করেছি। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ মেরে দেব। সুম্মা ইহয়িকুম, আমি আল্লাহ আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। আমার কাছে ফিরে আসতে থেকে মুরাদ কি? আমার কাছে ফিরে আসতে হবে, এর থেকে মুরাদ কি? এর থেকে মুরাদ আল্লাহ বিচার করবে, আমাদের সকলকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এ মুসলমান, কি নিয়ে দাঁড়াবে? আর দুনিয়াও মাজরাতুল আখিরাতের খেতিবাড়ি। যদি তুমি জমিতে আফিম চাষ করো, ঘরে আফিম আসবে, গাজা আসবে। যদি তুমি যদি জমিতে করেলা চাষ করো, করেলা আসবে। পটল চাষ করলে পটল আসবে, আলু চাষ করলে আলু আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় যদি আপনি জেনা করেন, জুলুম করেন, অত্যাচার করেন, ব্যভিচারী করেন, হারাম খান, সুদ খান, আর ভালো ভালো কাজ না করে খারাপ খারাপ কাজ করেন, ওই নিয়ে কিয়ামতের ময়দানে মাথায় করে নিয়ে দাঁড়াবে। আর যদি আপনি নেকি কামাই করেন, যদি নেকি কামাই করেন, আর নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, তাসবিহ তেলাওয়াত, দান খয়রাত, ইবাদত আমল, জিকির ফিকির, যত বেশি বেশি করে নেকি কামাই করবেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আমার আল্লাহ ওগুলো নিয়েই দাঁড় করাবে। আপনি ওগুলো নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। এর নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে, হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান। ভালোর বদলা আমার আল্লাহ ভালো দিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। নেকি কামাই করে উনকো বসতে গুনাহ। শুনছেন আপনারা? নেকি কামাই করেন, রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যত পারেন বেশি বেশি করে সব নেকি কামাই করেন, নেকি কামাই করেন। সোর্স অফ ইনকাম, সোর্স অফ নেকি। একটা হচ্ছে মেহনত। আমি মাথায় করে নিয়ে সিমেন্ট বয়ে বয়ে দিলাম, মাথায় করে মাটি বয়ে বয়ে দিলাম, 400 টাকা পেলাম। এটা এটা হচ্ছে খাটাখাটনি। এটা কি বলে?
খাটাখাটনি, এটা খাটলে পয়সা। ভ্যান চালালাম, এই মাল ভ্যানে করে লোড করে ওই পর্যন্ত পৌঁছে দিলাম, 500 টাকা পেলাম কি 300 টাকা পেলাম। আরেকটা বিজনেস, কি বলেন, বিজনেস। আপনি এখানে বসে আছেন কিন্তু আপনার টাকা বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে। এটা কি? বিজনেস। এখন যদি আপনি 2-4টে এই বিজনেস করে রাখতে পারেন, ধরেন ওই বললাম একটা বিল্ডিং করে 10টা দোকান ভাড়া, 1 লাখ টাকা মাসে মাসে খাটেন না খাটেন, শুয়ে থাকেন, বসে থাকেন, কি হবে? চলে আসবে। 10টা গাড়ি নিয়ে ভাড়া দিয়ে দেন, কোম্পানিতে দিয়ে দেন ভাড়া, আপনি খাটেন না খাটেন ও ঠিক আপনি পেয়ে যাবেন। নেকির ক্ষেত্রেও কিছু কিছু নেকি আছে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মসজিদে যখন আপনি দান খয়রাত করবেন, ধরেন একটা মসজিদ করে দিলেন, মসজিদ করে দিলেন, ওখানে যে কজন নামাজ পড়বে আল্লাহ কেটে কুটে দিবেন না, তাকে যদি 10 দেয় আল্লাহ আপনাকেও 10 দেবেন। আল্লাহ কেটে কুটে দেয় না, এটা মাথায় ঢুকিয়ে নেন। আল্লাহর দরবারে কোনো জিনিসের অভাব নেই, আমরা কেটে কুটে দিই। 10 পেলাম, তুমি 1 লাখ, আমি 9 লাখ, আল্লাহ তোমাকেও 10 দেবে, তাকেও 10 দেবে। জোরে বলে সাদকায়ে জারিয়া। নেক সন্তান, নেক সন্তান সাদকায়ে জারিয়া। আপনি যদি নেক সন্তান, এই যে বললাম ছেলেপুলেগুলোকে হাত ছাড়ুনি, যদি ছেলেপুলেগুলোকে যদি মানুষ করে দিয়ে যেতে পারো, এই যে বাপেরা বসে আছেন, এইসব বাপগুলো বসে আছেন, এইসব জওয়ান ভাইয়েরা বসে আছে, হাজী সাহেব বসে আছেন, এইসব আলেম ওলামা বসে আছেন, বাপেরা ধন্য। ইনারা নামাজ রোজা করছে, ইনারা তো সব পেচ্ছে, পুরো কেটে আল্লাহ ইনার বাপ মাকেও দান করছে। মসজিদ সাদকায়ে জারিয়া, নেক সন্তান সাদকায়ে জারিয়া। এই যে রাস্তা হলো না, রাস্তা হলো, আগে তো সরু রাস্তা ছিল, নিশ্চয়ই আপনার নিজের জায়গা ছেড়েছেন বলে রাস্তাটা চওড়া হয়েছে। এই কথা ঠিক না বেঠিক বলে? যারা সর্বসাধারণের জন্য রাস্তা ছেড়ে যায়, আল্লাহ ওটাকেও সাদকায়ে জারিয়া করেছে, কিয়ামত পর্যন্ত সব পাবে। যেটা হবে না সুবহানাল্লাহ, এ সব হতে, তুই মরে যাবে কিন্তু সব চলবে। হ্যাঁ, পানি খাওয়ার ব্যবস্থা, অনেকে কল করে দেয় না, কুয়া, আগে সব কুয়া করে দিত। কুয়া ছিল আপনাদের গ্রামে? কুয়া কুয়া কোনোদিনই ছিল না। তাহলে আগে কি করে পানি খেতেন? নদীর পানি, পুকুরের পানি খেতেন সব? হ্যাঁ, পুকুরের পানি। হ্যাঁ, কুয়া ছিল, আগে তো কল ছিল না। কুয়া বাঁকুড়া মেদিনীপুরে, এখন আমি ছোটবেলায় যখন যেতাম, কুয়া, কুয়ার কল ছিল না, কুয়ার কুয়া। এখন এই যে কোন সর্বসাধারণের ব্যবহারের জন্য যদি কেউ কল কেটে দেয়, কিংবা একটা পুকুর কিনে কেটে দেয়, কিংবা সর্বসাধারণের জন্য আল্লাহর রাস্তায় দান খয়রাত যদি কেউ করে দেয়, এটাও কি বলেন? সাদকায়ে জারিয়া। এটা আমল হতেই থাকবে, হতেই থাকবে। মেজলা হুজুর কিবলা তাই মুরব্বিদের করে বলতেন, এ মুরব্বিরা, নিজে খুঁজলে যে মজা পাওয়া যায়, অন্যজন খুঁজলে দিলে সে মজা পাওয়া যায় না। তাই তুমি তোমার নিজের আখিরাত গুছিয়ে যাও, একটা কোরআন শরীফ দান করে দিয়ে যাও, একটা হাফিজিখানায় মাদ্রাসায় কোরআন দান করে দাও, মাদ্রাসায় ছাত্রদের করে পড়ার একটা ব্যবস্থা করে দাও, মাদ্রাসা মসজিদ করে দিয়ে যাও। তাহলে এটা নিজের একটা আখিরাতের কাজ করে দিয়ে তুমি চলে গেলে, ছেলে দোয়া চাক না চাক, এখান থেকে সব পৌঁছাতেই থাকবে। একবার জোরে বলে মুসলমান ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের ময়দানে একজনা বান্দা উঠে দাঁড়াবে, আল্লাহ পাকের দরবারে বলবে, আল্লাহ পাক, আমি দুনিয়ায় তো গুনাহ করেছে, নেকি হলো কি করে যে আমার গুনাহ থেকে নেকিটা বেড়ে গেছে? আমার আল্লাহ পাক বলবে, বান্দা তুমি ভুলে গেছো, আমি ভুলে যাইনি, তুমি ভুলে গেছো, আমি ভুলে যাইনি। তুমি যে সাদকায়ে জারিয়া করে দিয়েছিলে, এই সাদকায়ে জারিয়ার কারণে নেকি জমা হতে 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 তোমার গুনাহটাকে পার করে গুনাহ থেকে নেকিটা আমার আল্লাহ পাক বলেন বেশি হয়ে গেছে। তাই তোমার মিজানে দাড়ি পাল্লাই গুনাহ কম, নেকি বেশি হয়ে গেছে। তাই নেকি বেশি হয়ে যাওয়ার জন্য আমলের দাড়ি পাল্লা ভারী হয়েছে, তাই তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। যারা হবে না সুবহানাল্লাহ। তাহলে একটা আছে নিজে খাটাখাটনি করে ভ্যান বয়ে বয়ে টাকা পয়সা ইনকাম, আর একটা বিজনেসের মাধ্যমে, নানা রকমের বিজনেসের মাধ্যমে টাকা পয়সা। একটা নিজে ইবাদত করলে সওয়াব, নিজে সুবহানাল্লাহ বলবো সওয়াব, নিজে সুবহানাল্লাহ বলবো সওয়াব, নিজে কোরআন পড়বো সওয়াব। কিন্তু একটা কোরআন কিনে যদি কাউকে দিয়ে দিতে পারেন, সে যদি আপনার কোরআন তেলাওয়াত করে,
আপনি কোরআন পড়ছেন না, সে কোরআন পড়ছে, আল্লাহ সওয়াব দান করছে। জোরে বলেন। এজন্য আমি যখনই মক্কা শরীফ মদিনা শরীফে যাই, বেশিরভাগ সময় যখনই যাই, আমি অনেক আল্লাহ পাক নিয়ে গেছেন, আমি সব কোরআন শরীফ কিনে ওই একদম অরিজিনাল যেগুলো হারামাইন শরীফাইন যেগুলো অফ করে দেওয়া হয়, যে কোরআনগুলো স্টাম্প মারা আছে, দেখেছেন? হ্যাঁ, ওই কোরআন শরীফ অরিজিনাল পাওয়া যায়, খুব একটুখানি হাদিয়া বেশি হয় কিন্তু পাওয়া যায়। ওগুলো নিয়ে নেই, আমি কোরআন শরীফ ভিতরে ঢুকে দিই, বুকে করে নিয়ে যে মিশিয়ে দিই। কোরআন শরীফ পড়বে, আবার কি করবে? নাউজুবিল্লাহ, ফেলে তো দেবে না কেউ, পড়বে। এই সওয়াব। কাবা শরীফের চাতানে বসে বসে কোন কোরআন কে পড়ছে আল্লাহ ছাড়া কেউ জানে। এখন আমার কোরআনটাই কাবা শরীফে, এখন যদি কেউ কাবা শরীফের চাতানে কোরআন পড়ে, আর ওই কোরআনটা কার? আমি দিয়ে এসেছি, আমি জানিনি, কিন্তু কাবা চাতানে আমার দেওয়া কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, আল্লাহ আমাকে সওয়াব দান করছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, এইরকম ভাবে আমি নাউজুবিল্লাহ অহংকার আম্মা বিনে শুধু বুঝার জন্য আমি কত মসজিদে যে দান খায়রাত করেছি আল্লাহ ছাড়া কেউ জানে না। কত মসজিদ জলসাই, প্রায় জলসাই 1000 2000 1000 2000 প্রতিটা জলসাই কম বেশ 100-র মধ্যে 10টা ইহতিয়াতের জন্য ছেড়ে দিলাম, 90টা 1000 2000 1000 2000 আল্লাহ পাক দিয়ান, আমি দিয়ে দিই। মাদ্রাসা মসজিদ ইশালে সব দিই। কালকে দিয়েছিলাম, কত টাকা দিয়েছিলাম? 2000 দিয়েছে, দেখেছে কথা হিসাবে। নওজুল আমি অহংকার করছেন, বুঝাবো আপনাদের, বুঝাবার জন্য বলছি। তাহলে ইনাদের মাদ্রাসা, আমি তো সারা বছর আর নেই, ইনারা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে তো, এই 25টা ছাত্র কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করছে, কিন্তু আমি দিয়ে দিয়েছি, আমি দিয়ে দিয়েছি। এই সাদকা জারিয়া চলতেই থাকে। এটা হচ্ছে একটা নেকির সোর্স। আরেকটা নিজে ইবাদত করা, নিজে নামাজ পড়লাম সওয়াব, নিজে কোরআন তেলাওয়াত করলাম সওয়াব, নিজে হজ করলাম সওয়াব, নিজে কাবা তওয়াফ করলাম সওয়াব, নিজে সাফা মারওয়া সাই করলাম সওয়াব। আমাদের কি করতে হবে? এই সোর্স অফ ইনকামের এটাও ব্যবস্থা করতে হবে, আর নিজেকেও মেহনত করতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই ইবাদতের দুইটা ভাগ আছে, মোট 3টে ভাগ আমি বলছি। 2টা ভাগ আছে, একটা হচ্ছে ইবাদতে বাদানি, আর একটা হচ্ছে ইবাদতে মালি। একটা ইবাদতে বাদানি আর একটা ইবাদতে মালি। এর নবীর উম্মত উম্মতিরা, আপনি যে যাকাত দিচ্ছেন, এই যাকাতটা আপনার মেহনত করতে হয় না, কোনো কষ্ট করতে হয় না, কোনো তাকত লাগে না, কোনো ক্ষমতা লাগে না। টাকা দিয়ে দিলেন, ইবাদত হয়ে গেল। 1000 টাকায় 25 টাকা দিয়ে দিলেন, 1000 টাকায় 1000 টাকায় 25 টাকা দিলেন, মাথায় ঠিক আছে তো? 1000 টাকায় 25 দিলেন, আপনার সওয়াব হয়ে গেল, কোনো খাটাখাটনি করতে হলো না। 10,000-এ 250 টাকা, 1 লাখে 2500 টাকা দিয়ে দিলেন, আর কোনো আপনার কষ্ট করতে হলো না। 10 লাখে 25,000 টাকা দিয়ে দিলেন, আর কষ্ট করতে হলো না। 1 কোটিতে 2.5 লক্ষ টাকা আপনি দান করে দিলেন, কোনো টাকা পয়সা মানে কোনো মেহনত করতে হলো না। এটা হচ্ছে ইবাদতে মালি। ইবাদতে মালি যেমন মসজিদে দান খায়রাত করলেন, টাকা দিয়ে দিলেন, সওয়াব হয়ে গেল, ইবাদতে মালি। তারপরে আপনি এই মাদ্রাসায় দান খায়রাত আমি ইনশাআল্লাহ ছাড়া তুলবো, যখন মাদ্রাসার জন্য চাইবো আপনারা দিলেন, টাকা কোনো কষ্ট লাগে না, মেহনত লাগে না, টাকা দিয়ে দিলেন, সওয়াব হয়ে গেল। এগুলো হচ্ছে ইবাদতে মালি। আর নামাজ ইবাদতে বাদানি। নামাজ পড়তে গেলে টাকা লাগে না, নামাজ পড়তে গেলে মেহনত লাগে, কষ্ট করতে লাগে। রোজা রাখতে গেলে টাকা পয়সা লাগে না, রোজা রাখতে গেলে মেহনত করে, কষ্ট হয়, শরীরের মধ্যে কষ্ট হয়, শরীরে কষ্ট করতে হয়। এটা হচ্ছে ইবাদতে বাদানি। ইবাদত হচ্ছে হজ। হজ এমন একটা ইবাদত যেটা করতে গেলে ইবাদতে মালিরও দরকার, ইবাদতে বাদানিরও দরকার। হজ করতে গেলে টাকাও দরকার লাগে, আর কষ্টও লাগে। কি কষ্ট! রোজা রেখেও অত কষ্ট লাগে না, আর নামাজ পড়েও অত কষ্ট লাগে না। হজ করতে গেলে এত কষ্ট হয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? ইবাদতে মালিও করতে হবে, ইবাদতে বাদানিও করতে
হবে, ইবাদতে মালিও করতে হবে, ইবাদতে বাদানি করতে হবে। যত পারি বেশি বেশি করে আমাদের ঘরে যত সম্ভব বেশি বেশি করে নেকি কামাই করতে হবে। কারণ জেনে রেখে দেবেন, সবাই মরে যাবে, সবাই মরে যাবে। মরার পরে কবরে যাবে, যখন চলে যাবে কবরে কেউ যাবে না, আপনি থাকবেন আর আপনার আমল থাকবে, আপনি থাকবেন আপনার আমল থাকবে। হুজুর পাক বলেছেন, যখন বান্দা মরে যায় কবরে তিনটে জিনিস যায়, তিনটে জিনিস যায়। একটা হচ্ছে আহবাব যায়, আর একটা হচ্ছে আসবাব যায়, আর একটা হচ্ছে আমল যায়। আহবাব আসবাব ফিরে চলে আসে, আমল রয়ে যায়। যে আমল কামাই করবেন, 10,000 কামাই করলে 10,000 আমল নিয়ে কবরে থাকবে, 20,000 কামাই করলে 20,000 আমল নিয়ে কবরে থাকবে। যত আমল কামাই করবে আপনি কবরের মধ্যে যাবেন, উল্টো দিকে যখন আপনি গুনাহ কামাই করবেন ওই গুনাহগুলো কিন্তু কবরে যাবে। উনকা নেকির সওয়াল জবাব যখন মিটে যাবে, সওয়াল জবাব মিটে যাবে, যে সওয়াব দিতে পারলো আলহামদুলিল্লাহ, যে দিতে পারলো না নাউজুবিল্লাহ। এই যে সওয়াল জবাব মিটে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক দুটো বান্দারি কবরে, আল্লাহ পাক যে গুনাহ করবে তার দরবারে, তার কবরে আল্লাহ পাক ওই গুনাহ থেকে একজন ব্যক্তিকে তৈরি করে পাঠাবে, বদসুরাত একজনকে পাঠাবে। যে নেকি কামাই করবে আল্লাহ পাক তাকেও কবরে পাঠাবে, তার কবরে ওই নেকি দিয়ে আল্লাহ একটা সুরাত বানিয়ে পাঠাবে। যারা গুনাহ করবে আমার আল্লাহ পাকের ওই বান্দাটা জিজ্ঞাসা করবে, কে আপনি, কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন, কেন এত কষ্ট দিচ্ছেন? আমি এমনিতে জ্বালায় আছি, যন্ত্রণায় আছি, এমনি ভয়ের মধ্যে আছি, আপনি কেন আমাকে আবার ভয় দেখাচ্ছেন? ওই সময় ওই যে গুনাহ থেকে আল্লাহ যেটাকে তৈরি করবে সে বলতে আরম্ভ করবে, দুনিয়ায় যে তুমি চুরি করেছিলে, জেনা করেছিলে, জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে, ব্যভিচারী করেছিলে, আর খারাপ কাজ করেছিলে, আল্লাহ সেই থেকে তৈরি করেছেন। আমি তোমাকে কিয়ামত পর্যন্ত তোমার সঙ্গে থাকবো। উল্টো দিকে যখন কোন বান্দা ইন্তেকাল হয়ে যায়, নেকি করনেওয়ালা বান্দা যখন ইন্তেকাল হয়ে যায়, তার নেকি কবরে চলে যায়। কবরে যাওয়ার সাথে সাথে তার ওই নেকি নূরেতে গোটা কবর আলোয় আলোকিত হয়ে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা, বান্দা জিজ্ঞাসা করে, কে তুমি, কে তুমি? বলার সাথে সাথে ওই নেকির মাধ্যমে আল্লাহ যাকে তৈরি করেছে সে বলতে আরম্ভ করবে, নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, হজ করেছিলে, যাকাত দিয়েছিলে, ইবাদতে বাদানি, ইবাদতে মালি যা কিছু করেছিলে আল্লাহ সেই থেকে তৈরি করেছে। আপনি ভয় খেয়ে যাবেন না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কিয়ামত পর্যন্ত কবরে আপনার সাথে রয়ে যাব। জোরে হবে না সুবহানাল্লাহ? বুঝলেন? তাহলে আমাদের এই দুনিয়াতে নেকি কামাই করতে হবে। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন, আপনারা সবাই মিলে বলেন, আপনারা সব মুসলমান? মুসলমান? আপনারা বিশ্বাস করেন মরার পরে জীবন আল্লাহ দিবে? আবার মরার পরে আমরা আবার জীবন ফিরে পাবো না পাবো? এটা বিশ্বাস করেন তো? মুসলমান তো? তাহলে কথা মিটে গেল, নেকি কামাই করবে যা। উপর থেকে পাথর এসছে, আমি বললাম আরে উপর থেকে সরে যাও, সরে যাও। 10 তলার উপর থেকে একটা পাথর পড়ে গেছে, নিচে দাঁড়িয়ে আছে। আমি বললাম কি, সরে যাও, সরে যাও। আপনি যদি না সরেন পাথর এসে কোথা পড়বে? মাথায় পড়বে। আর যদি সরে যান, সরে যাওয়ার কথা বলাটা হচ্ছে নসিহত। আমি আপনাকে বললাম সরে যাও, এবার আপনার উপরে আপনি নসিহতটা গ্রহণ করবেন না ত্যাগ করবেন। যদি গ্রহণ করেন, গ্রহণ করে তার উপরে যে আমল করে ওখান থেকে সরে যান, বেঁচে যাবেন। আর গ্রহণ না করে ধর তোমার মাথা এসে পড়বে। অতএব এই উলামা হযরত সব রাসূলুল্লাহ উম্মত সব, হ্যাঁ, জল নক্ষত্র এইসব আপনাদের করে সব আদেশ করে, নিষেধ করে, আপনাদেরকে নসিহত করে, নসিহত। আপনারা যদি না শোনেন কি হবে? আল্লাহ মাফ করেন, আযাব হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। তাই আমাদের সকলকে নেকি কামাই করতে হয়। বলেন ইনশাআল্লাহ? রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে নামাজ পড়িনি বলে আর কিছু করা যাবে না। নামাজ, 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 নামাজ হচ্ছে আফজলুল ইবাদত। ইবাদত সালাত সবচেয়ে বড় ইবাদত নামাজ। সবচেয়ে বড় নেকি কামাই কি বলেন? নামাজ। এটা বারহাক ঠিক, কিন্তু
তার মানে এ নয় যে নামাজ পড়িনি বলে আর কিছু করা যাবে না, তার মানে এ নয়। অতএব যুক্ত বুঝতে পেরেছেন? অতএব আমাদের সকলকে কি করতে হবে? নেকি কামাই করতে হবে। আমার সাথে সাথে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আরেকবার, আরেকবার, আরেকবার। কবার হলো? চারবার। কবার? পাঁচবার। পাঁচবার হয়েছে। এই পাঁচবারে আল্লাহ পাক আপনাদের আমলনামায় 5টা জমিন আসমানের ফাঁকা জায়গা ভর্তি সওয়াব লিখে দিয়েছেন। এটাকে মানলে ঈমান আর অমান্য করলে কাফের। কারণ আল ঈমানু বাইনাল খৌফ আর রাজা, ঈমান খৌফ আর রাজার মাঝখানে। ভয় লাগবে হবে কবুল, আবার আশাও তো হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহকে হুজুর বলে দিয়েছে যখন, বাস কথা শেষ, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, কুরআন শরীফে আমার আল্লাহ কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়েছে। কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ দিয়ে বলতে আরম্ভ করেছে। কালেমায়ে তাইয়্যিবা একটা গাছের মতন। আপনারা কালেমা তাইয়্যিবা পড়েছেন তো? আপনাদের কালেমা তাইয়্যিবার উদাহরণ আল্লাহ বলছে গাছের মতন কালেমা তাইয়্যিবা, যার শিকড় মাটিতে যেতে যেতে মাটির তহ পর্যন্ত পৌঁছে গেছে, আর যার ডালপালা উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে গেছে। যার শিকড় মাটির তহ পর্যন্ত, যার শাখ ডালপালা উঠতে উঠতে আরশ পর্যন্ত চলে গেছে। যে গাছ কালেমা তাইয়্যিবার গাছ, এত বড় গাছ, আর যে গাছ সব সময় ফল দান করতে থাকে, সব সময় ফল দান করতে থাকে। মুসলমান, ঈমানওয়ালা, মাননেওয়ালা, বিশ্বাসী, আল্লাহ আপনাদের করে বিশ্বাসী করেছে, ঈমানওয়ালা করেছে, মুসলমান করে পাঠিয়েছে। আমরা কালেমা তাইয়্যিবার গাছ, সুবহানাল্লাহ বললে আল্লাহ ফল দিয়ে দেবে, আলহামদুলিল্লাহ বললে আল্লাহ ফল দিয়ে দেবে। আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবেন, আর কাউকে রাস্তা বলে দেবেন, রাস্তা ভুলে যাওয়ার ভুলনেওয়ালাকে রাস্তা দেখিয়ে দেবেন, আল্লাহ ফল দিয়ে দেবে। আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, বোঝা বহন করতে পারছে না, একজনের বোঝাটা মাথায় তুলে দেবেন, আল্লাহ সওয়াব দেবে, আল্লাহ ফল দান করে দেবে। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কেউ একটা গর্তই পড়ে গেছে গাড়ি, একটু গাড়ি থেকে ঠেলে তুলে দেবেন, আল্লাহ সওয়াব দান করে দেবেন। বাপ মায়ের মুখের দিকে তাকাবেন, আল্লাহ সওয়াব দান করে দেবেন। ভাইকে ভালো যুক্তি দেবেন, আল্লাহ সওয়াব দান করে দেবেন। জুতো পরার সময় ডান পায়ে জুতো, তারপরে বাঁ পায়ে পরবেন, আল্লাহ ফল দান করে দেবে। টুপি মাথায় দিয়ে বসে থাকবেন, আল্লাহ ফল দান করে দেবেন। দাড়ি আঁচড়াবেন, মাথা চুল আঁচড়াবেন, হুজুর পাক আঁচড়াতেন, আপনিও আঁচড়াবেন, আল্লাহ ফল দান করে দেবেন। এই মুসলমানের ছেলেরা, স্ত্রীর মুখের দিকে চেয়ে হাসবেন, আল্লাহ ফল দান করে দেবে। স্ত্রীর হাতে হাতে হাত দেবেন, আল্লাহ সওয়াব দান করবে, ফল দান করবে। স্ত্রী কুরবাত করবেন, একসাথে কুরবাত করবেন, আমার আল্লাহ পাক ফল দান করে দেবে, সওয়াব দান করে দেবে। নিজের ছেলেকে বসিয়ে আল্লাহ রাসূলের শিক্ষা দেবেন, আল্লাহ ফল দান করে দেবে, সওয়াব দান করবে। নিজের ছেলেকে বসিয়ে বলবেন, হে ছেলে খবরদার খবরদার, আল্লাহর সঙ্গে শিরক করবে না, আল্লাহর সঙ্গে শিরক করবে না, আল্লাহ এক, তার কোনো শরীক নয়। এই মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শোনেন, লোকমান হাকিম বলে একজন ছিলেন। লোকমান হাকিম তার ছেলেকে বসিয়ে তিনাকে আল্লাহ কালেমা তাইয়্যিবা দিয়েছিলেন। আমার আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহর মাকাম দান করেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ হুজুরের দিলে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছিলেন। হযরত লোকমান হাকিম তার বেটাকে বসিয়ে বলে, ইয়া বুনাইয়া, এ আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলুন আযীম। শুধু এইটুকু, আরো অনেক নসিহত আছে, এইটুকুন বলেছে, আল্লাহর সঙ্গে শিরক করো না, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। বাপ তার ছেলেকে এই কথা বলাটা আল্লাহ তো পছন্দ করেছে, কুরআন শরীফে আল্লাহ আয়াত আকারে করে দিয়েছেন। আপনিও যখন আপনার ছেলেকে শিক্ষা দেবেন, আপনার মেয়েকে শিক্ষা দেবেন, কুনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচবেন, নিজের পরিবারকে বাঁচাবেন, প্রতিটা জায়গাতে আমার আল্লাহ পাক নেকি দেবে, আমার আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আমাদের সকলকে কি করতে হবে? নেকি কামাই করতে হবে। রাজি আছেন তো? বলে রাজি আছেন? এই সোনার উদাহরণ দিলাম, ভুলে গেলেন? সোনার উদাহরণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে দিতে হেঁপিয়ে গেলেন, বসে বসে হাঁপিয়ে গেলেন, বসে শুয়ে পড়লেন, সোনা ছাড়ছেন না, যখন যেখান থেকে পাচ্ছেন সোনা ছুটছেন। গাড়ি লোড করতে হবে, কথা ঠিক না? ওই রকম যারা উঠতে বসতে চলতে ফিরতে শুতে সব সময় সর্বদাই। কিছু হলো নাকি? ভাই এসে গেছে নাকি?
আনতে যাচ্ছে, চলতে ফিরতে উঠতে বসতে হার হামেশা আমার বেশি বেশি করে আমাদের নেকি কামাই করতে হবে। একবার জোরে বলেন সুবহান। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। गुनगुनाते चलो मुस्कुराते चलो, गुनगुनाते चलो मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। गुनगुनाते चलो मुस्कुराते चलो, नाराए या मोहम्मद लगाते चलो। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। खोटी किस्मत बनाने चलो साथ साथ, खोटी किस्मत बनाने चलो साथ साथ, मुस्तफा को मनाने चलो साथ साथ। खोटी किस्मत बनाने चलो साथ साथ, मुस्तफा को मनाने चलो साथ साथ। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। कारवाने मोहम्मद रुकेगा नहीं, कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं। कारवाने मोहम्मद रुकेगा नहीं, कमली वाले का झंडा झुकेगा नहीं। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। है गुलामान अहमद खुदा की कसम, है गुलामान अहमद खुदा की कसम, खून लेते नहीं खून देते हैं हम। है गुलामान अहमद खुदा की कसम, खून लेते नहीं खून देते हैं हम। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। मुस्तफा का घर ना सलामत रहे, मुर्तजा का घर ना सलामत रहे, मुर्तजा का घर ना सलामत रहे, बख्शिशों का ठिकाना सलामत रहे। मुस्तफा का घर ना सलामत रहे, बख्शिशों का ठिकाना सलामत रहे। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। साहे तैबा के नाम दो कदम साथ साथ, मेरे आका के नाम दो कदम साथ साथ। अल्लाहुम्मा হুজুর পাক বলেছেন, আল্লাহ পাক কোরআন শরীফে জানেন, কাফেরদের সব আমল পুড়ে যাওয়া ছায়ের মতো। পুড়ে যাওয়ার পরে 5 জমে দেখেছেন, 5
কাফেরদের উদাহরণ কিসের মতো? পুড়ে যাওয়া ছাই। ছাই বোঝেন না? 5 বোঝেন? কি বোঝেন? ছায়ের মতো। ছায়ের পাহাড়, যদি হঠাৎ করে দমকা হাওয়া লাগে কি হবে? হ্যাঁ, সব উড়ে কোথায় চোখের সামনে সব শেষ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? অতএব আল্লাহ আমাদেরকে কাফের করে পাঠায়নি, ঈমান ওয়ালা কালেমা তাইয়্যিবা দৌলত দিয়েছে না দেয়নি? জোরে বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এই কাজ সব সময় ফল দেবে, সব সময় ফল দেবে, সব সময় ফল দেবে। এই ফলের জায়গা আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, কামায়ের জায়গা, নেকি কামায়ের জায়গা। নেকির দরকার আছে না নেই? বেশি বেশি করে সব নেকি কামাই করেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভাবলেও আল্লাহ সওয়াব দেয়। ভাবলেও আল্লাহ সওয়াব দেয়। কেউ যদি গুনার খেয়াল করে, ধরেন সব কিছু জেনা করার খেয়াল করে, খেয়াল করার পরে যদি গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাতেও সওয়াব দেয়। যেটা হবে না সুবহানাল্লাহ। মনে মনে হলো আজকে এই গাছ থেকে ডাব চুরি করব, গুনাহ, বলে না থাক ছেড়ে দে, চুরি করব না, আল্লাহ মাফ।